সো বন্ধুরা, আশা করছি এত দিনে আপনারা এই ক্রিয়েটার সার্চ বাংলা এই চ্যানেলটির কোনো না কোনো ভিডিওকে দেখে থাকবেন, কেননা খুব কম সময়ের মধ্যে মাত্র 39টা ভিডিও আপলোড করেই নিজের চ্যানেলের ভিডিওগুলিকে ভাইরাল করে ফেলেছে। শুধু তাই নয়, আমাদেরকেও অনেকটা বোকা বানিয়েছে। নিজের ভিডিওতে কিছু একটা টিপস বলছে, আবার নিজের ভিডিওতে কিছু একটা টিপস অ্যাপ্লাই করে নিজের ভিডিওগুলোকে ভাইরাল করছে। তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে, যে কিভাবে এই ক্রিয়েটার সার্চ বাংলা এই চ্যানেলের ওনার যে দিদিটা রয়েছে, এই দিদি আমাদেরকে বোকা বানিয়ে নিজের চ্যানেলে অন্য টিপস অ্যাপ্লাই করে নিজের ভিডিওগুলিকে ইউটিউবে ভাইরাল করছে এবং আমাদেরকে শুধু শুধু ফেক ভিডিও দেখিয়ে নিজের চ্যানেলের ভিউজ বাড়াচ্ছে, নিজের অডিয়েন্স রিটেনশন বাড়াচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে গ্রো করে নিচ্ছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে ক্লিক করবেন, কারণ প্রতিনিয়তই ইন্টারেস্টিং ইউটিউব রিলেটেড, আর্নিং রিলেটেড ভিডিও আসতে চলেছে আমার এই চ্যানেলটির মধ্যে। তো বন্ধু দেখেন, এই সর্বপ্রথমে যদি আমি এই চ্যানেলটার এখানে আমি আপনাকে দেখাই যে এই যে দিদিটা রয়েছে, এই দিদিটার যে চ্যানেলটা ভাইরাল হয়ে গেছে বা খুব কম সময়ে এত অডিয়েন্স দিদির চ্যানেলে এসেছে, কেন এসেছে এর কিছু কারণ রয়েছে। তো প্রথম কারণ হচ্ছে এই দিদিটার একটা কিন্তু অলরেডি ইউটিউব প্ল্যাটফর্মে একটা ফেস ভ্যালু রয়েছে। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আমি আপনাকে এখানে প্রুফ দেখাবো, প্রুফ দেখাচ্ছি, তাহলে আপনি হয়তো বিশ্বাস করবেন। তো এইখানে আমি একটা চ্যানেলকে সার্চ করছি, ঠিক আছে। তো বন্ধু ইউটিউবে এই যে ইউটিউবার হন আমি একটা চ্যানেলকে সার্চ করছি, ঠিক আছে। এই চ্যানেলটা সার্চ করার পরে কিন্তু এই যে আমি চ্যানেলটাতে ভিজিট করলাম, ভিজিট করার পরে আমি আপনাকে দেখাচ্ছি এই যে চ্যানেলের যে ওনার, এই চ্যানেলের ওনার নাম হচ্ছে গোপাল অধিকারী। তো এই দাদার চ্যানেলে 13,500 প্লাস সাবস্ক্রাইবার্স রয়েছে, আর এই দাদার চ্যানেলে 398টা ভিডিও আপলোড হয়েছে। তো বন্ধু এইখানে দেখেন, এই যে দাদার যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলের মধ্যে কিন্তু এই দিদিকে আপনি দেখতে পারবেন একটা থাম্বনেলের মধ্যে। তো বন্ধু এই যে একটা ফেস ভ্যালু ইউটিউব প্ল্যাটফর্মে, ঠিক আছে, অলরেডি এই দিদির একটা ফেস ভ্যালু রয়েছে। এই দাদার একটা ভিডিওতে দেখুন, আপনারা এই দিদিকে দেখতে পারবেন। এই দিদিকে এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট পেমেন্টের একটা এই দাদা ভিডিও আপলোড করেছিল ইউটিউবার হওয়া নিজের চ্যানেলটিতে, এইখানে 11,000 ভিউজ এসেছিল। আর এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটাতে এই দিদিটার একটা ফেস ভ্যালু রয়েছে, সেই জন্য কিন্তু এই চ্যানেলের কিছু অডিয়েন্স সেই চ্যানেলটাতে চলে যায়, আর তখন স্টার্টিংয়ে কিন্তু একটা মানে বুস্ট পেয়ে যায়। আমরা কিন্তু আমাদের নতুন চ্যানেলে কিন্তু আমরা আমাদের অডিয়েন্সদেরকে আমরা খুঁজে পাই না, কোথা থেকে নিয়ে আসবো আমরা ভাবতে পারি না। কিন্তু এই যে দিদি নিজের চ্যানেলটাতে কিন্তু অন্য আর একটা চ্যানেল থেকে নিজের অডিয়েন্সগুলোকে নিয়ে আসার পরেই কিন্তু সে তার চ্যানেলটাতে ভিউজ জেনারেট করতে পারে, ঠিক আছে। এই হচ্ছে একটা কারণ। এছাড়াও আরও কিছু কারণ রয়েছে, আমি আপনাকে লাইভ প্রুফ দেখাচ্ছি যে কিভাবে দিদি আমাদেরকে বোকা বানাচ্ছে, নিজের ভিডিওতে কিভাবে ভিউজ আনছে, কিভাবে নিজের ভিডিওগুলিকে ইউটিউবের মধ্যে ভাইরাল করছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এই দিদির চ্যানেলটা এখানে আমি নিয়ে এসেছি। তো এই দিদির চ্যানেলে আমি যদি আপনাকে একটা ভিডিও দেখাই, এই ভিডিওতে আপনি দেখতে পারবেন এই যে পপুলার ভিডিও, এই পপুলার ভিডিওতে 78,000 ভিউজ বর্তমানে এসে আছে। আর একটা যদি ভিডিও দেখাই যে হাউ টু আপলোড প্রপারলি শর্ট ভিডিও অন ইউটিউব, ঠিক আছে, এই ভিডিওটা যদি আমি আপনাকে দেখাই, এই 13,000 ভিউজ এসছে। দিদির সাবস্ক্রাইবার্স এখন মাত্র 3,000 কমপ্লিট হয়েছে, আর দিদির ভিডিওতে কত 13,000 প্লাস ভিউজ অলরেডি এসে আছে। তো বন্ধুরা এই যে দেখেন, এই যে দিদি যে ভিডিওটা আপলোড করেছে, হাউ টু আপলোড প্রপারলি শর্ট ভিডিও অন ইউটিউব 2023 বাংলা, ঠিক আছে। তো এই হচ্ছে ভিডিওর টাইটেল, আর কন্টেন্ট হচ্ছে তাই ভিডিওর, ঠিক আছে। আর এইখানে যদি এই ভিডিও যদি আমি আপনাকে ডেসক্রিপশনটা দেখাই, তাহলে আপনি এখানে আসল রহস্যটা খুঁজে পাবেন। তো এই যে ভিডিওটা যে দিদির ভাইরাল হয়েছে, ঠিক আছে, এই ভাইরাল হওয়ার কারণটা হচ্ছে দেখেন, এই ডেসক্রিপশনটা আপনি চেক করলে এখানে দেখতে পারবেন ইউটিউবের যে আমরা যখন এসইও করি তখন কিন্তু আমরা জানতে পারি যে কোন কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি র্যাঙ্ক করছে, কোন কিওয়ার্ডটাতে সার্চ অডিয়েন্সরা বেশি করছে, কোন কিওয়ার্ডটা আমাদের চ্যানেলের ট্যাগ বা ডেসক্রিপশনে ইউজ করলে আমাদের ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকবে। তো সেক্ষেত্রে দেখুন দিদি এখানে আসল রহস্যটা এইখানে আপনি দেখতে পারবেন। দিদির যে আসল রহস্যটা আপনি যে ভিডিওটার ডেসক্রিপশনটা রয়েছে এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে দিদির যে ভিডিওটার টাইটেল রয়েছে ডেসক্রিপশনে দিদি 1টা 2টা 3টা 4টা 5টা টাইটেল এখানে ইউজ করেছে। এবং তাছাড়াও যে নিচে আপনি যদি একটু দেখেন এই ডেসক্রিপশনে, তাহলে এইখানে দেখতে পারবেন যে এই ভিডিও রিলেটেড, ঠিক আছে, অসংখ্য কিওয়ার্ডকে এইখানে দিদির যে ভিডিও ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে অ্যাড করেছে। তো এই ডেসক্রিপশনে অ্যাড করার কারণ হচ্ছে এই যে কিওয়ার্ডসগুলো রয়েছে, এখন আপনি ইউটিউব রিলেটেড ভিডিও দেখেন, তো আপনি যদি এই যে কিওয়ার্ডগুলো এখানে দিদি অ্যাপ্লাই করেছে, এই কিওয়ার্ড কোনো কিওয়ার্ডকে যদি আপনি ইউটিউবে সার্চ করেন আর দিদিকে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে কিন্তু দিদির একটা ভিডিও আপনাকে কিন্তু শো করবে। ইউটিউব সার্চ
যখন আপনি করবেন তখনই কিন্তু এই দিদির ভিডিও আপনাকে শো করবে। আর আপনি যদি ভিডিওতে ক্লিক করেন তাহলে কিন্তু দিদির ভিডিওতে ইউটিউব সার্চ থেকে তার ভিউজ ইনক্রিজ হবে। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধু দেখেন, আসলে দিদি বলছে একটা ভিডিও ভাইরাল করতে হলে কি করতে হবে না করতে হবে, কিন্তু নিজের ভিডিওতে যে টিপসটা যে অ্যাপ্লাই করেছিল সেটা কি কোনো ভিডিওতে আমাদেরকে বলেছে, আমাদের কোনো ভিডিওতে কি শেয়ার করেছে? তো এই হচ্ছে একটা আসল রহস্য। এই দিদি দেখুন কিভাবে নিজের যে আসল রহস্যটা ভিডিও ভাইরাল করা সেটাকে কিন্তু লুকিয়ে আমাদেরকে ভিডিওতে অন্য কিছু শেখাচ্ছে, যে হ্যাঁ একটা ভিডিও ভাইরাল করতে হলে আপনাকে ওয়াইটি স্টুডিওর ব্যবহার শিখতে হবে। আমরা তো জানি যে আমাদের ভিডিও যদি ভাইরাল করতে হয় অবশ্যই আমাদেরকে যে আমাদের ওয়াইটি স্টুডিওতে যে সার্চ অ্যান্ড টার্মটা রয়েছে, ঠিক আছে, এখানে কন্টেন্ট অপশনটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এইখানে আপনি দেখতে পারবেন যে এইখানে ইউটিউবের যে সার্চ অ্যান্ড টার্মগুলো রয়েছে, এই যে কিওয়ার্ডসগুলো, এই কিওয়ার্ডসগুলো কিন্তু আমরা যদি কোনো ভিডিও বানিয়ে থাকি এই কিওয়ার্ডসগুলোর উপরে যদি বানাই তাহলে কিন্তু আমাদের ভিউজ বেশি আসবে। এছাড়াও যদি আমাদের ভিডিওগুলি ট্যাগ সেকশনে যদি আমরা এই কিওয়ার্ডগুলোকে অ্যাপ্লাই করি সেখান থেকেও কিন্তু আমাদের ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে। তো এছাড়াও কিন্তু দিদি যে অ্যাকচুয়ালি একটা দারুণ টিপস অ্যাপ্লাই করেছে, এই টিপসটা কিন্তু আমাদের সঙ্গে কোনো ভিডিওতে শেয়ার করেনি। তো সেই জন্য বললাম বন্ধু, দিদি কিন্তু আমাদেরকে সম্পূর্ণ বোকা বানিয়ে একটা নিজের একটা গোপন টিপসকে অ্যাপ্লাই করে নিজের ভিডিওতে কিভাবে ভিউজ নিয়ে আসলো ইউটিউব সার্চ থেকে। এত সুন্দর ভিউজ আনার পরে দিদির একটা ভিডিও দেখুন এইখানে ৭৮,০০০ ভিউজ জেনারেট করেছে, ভিডিওটা ইউটিউবের মধ্যে ভাইরাল হয়ে গেছে। আর এই ভিডিওটার যদি ডেসক্রিপশনটা আমি আপনাকে চেক করে দেখাই তাহলে আপনি দেখতে পারবেন এই ভিডিওটার যে ডেসক্রিপশনটা রয়েছে এইখানেও দেখা যাচ্ছে দিদি ভিডিওটার ডেসক্রিপশনে দুটা টাইটেলকে এইখানে ইউজ করেছে। এছাড়াও দেখেন এই ভিডিওটার কন্টেন্ট রিলেটেড, তাছাড়াও অন্য অন্য ইউটিউবে যত আমরা সার্চ করি, ঠিক আছে, যত ক্রিয়েটার আছে ইউটিউবে সার্চ করে ইউটিউব রিলেটেড সব কিওয়ার্ডগুলোকে এইখানে দেখুন এখানে নিয়ে এসে এখানে কপি আর পেস্ট করেছে। সেই জন্যই কিন্তু দিদির ভিডিওগুলিতে এত ইউটিউব সার্চ থেকে ভিউজ আসছে, ভালো অডিয়েন্স রিটেনশন আসছে। আর সেজন্যই দিদির ভিডিও ইউটিউব আগে আরও রিকমেন্ড করছে অডিয়েন্সদের কাছে, যেসব অডিয়েন্স এইসব ইউটিউব রিলেটেড ভিডিওগুলি দেখতে পছন্দ করে। তো বন্ধু এতদূর ভিডিওটা দেখার পরে আপনি হয়তো বুঝতে পেরেছেন যে এই ক্রিয়েটার সার্চ বাংলা এই যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটির ভিডিওগুলি কিভাবে ইউটিউবের মধ্যে ভাইরাল হচ্ছে, আর এই যে দিদি আমাদেরকে কিভাবে একটা গোপন টিপসকে অ্যাপ্লাই করে নিজের ভিডিওগুলিকে ভাইরাল করলো, কিন্তু অথচ আমাদের কোনো ভিডিওতে এই যে টিপসটা এখনো পর্যন্ত শেয়ার না করে আমাদেরকে বোকা বানিয়ে নিজের ভিডিওগুলিতে ভিউজ আনছে, নিজের চ্যানেলটাকে গ্রো করছে, ঠিক আছে। এই হচ্ছে আসল রহস্য দিদির ভিডিওগুলি ভাইরাল হওয়ার। তো বন্ধু এত ভিডিওটা দেখার পরে কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আশা করছি সবাই ভালো থাকবেন।